এবারের মাধ্যমিক পরীক্ষায় রাশিবিজ্ঞানে এই মধ্যমা থেকে কোশ্চেন নাম্বার 15 অঙ্কটি আসার সম্ভাবনা আছে। যদি সংখ্যা চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে উদাহরণে এই প্রয়োগ 23-এর অঙ্কটা দিতে পারে একই অঙ্ক। এবার যদি কোনো কারণে এবারের মাধ্যমিক পরীক্ষায় এই কোশ্চেন নাম্বার 15 অঙ্কটি না আসে, তাহলে সেক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে আর কি অঙ্ক ইম্পর্টেন্ট আছে সেগুলি অন্য একটি ভিডিওর মাধ্যমে বলে দেবো, ঠিক আছে? আপাতত এই ভিডিওতে এই কোশ্চেন নাম্বার 15 অঙ্কটি আমি তোমাদের করে বুঝিয়ে দিচ্ছি। তো এই কোশ্চেন নাম্বার 15তে বলেছে নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100। তো কোশ্চেন এখানে শ্রেণীসীমানা বলে দিয়েছে, পরিসংখ্যা বলে দিয়েছে, এই দুটো বক্স তো থাকছেই, তার সাথে তোমাদের আলাদা করে আরেকটা বক্স বানাতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে পরিসংখ্যাতে প্রথমে সংখ্যাটা কি আছে 10, এই 10কে লিখলাম, একদম উপর থেকে নিচে বাড়তে থাকবে, ঠিক আছে? তো 10 লিখলাম, 10-এর সাথে এক্স যোগ করলে 10 প্লাস এক্স, আবার এই 10 প্লাস এক্সের সাথে 25 যোগ হবে, তো সেক্ষেত্রে 10-এর সাথে 25 যোগ করলে 35 প্লাস এই এক্স। এবার এই 35 প্লাস এক্সের সাথে 30 যোগ হবে, তো সেক্ষেত্রে 35-এর সঙ্গে 30 যোগ করলে 65 প্লাস এই এক্স। এবার 65 প্লাস এক্সের সাথে ওয়াই যোগ করলে এই 65 প্লাস এক্স তো থাকছেই, এর সাথে এই ওয়াই যোগ, মানে 65 প্লাস এক্স প্লাস ওয়াই হলো। এবার এই 65 প্লাস এক্স প্লাস ওয়াইয়ের সাথে 10 যোগ হবে, সেক্ষেত্রে 65-এর সাথে 10 যোগ করলে কত 75 প্লাস এই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এবার এটাকে তোমরা এন ধরে নেবে, মানে এটা হচ্ছে পরিসংখ্যার সমষ্টি এন সমান পাচ্ছি আমরা 75 প্লাস এক্স প্লাস ওয়াই। আর কোশ্চেনে আমাদের পরিসংখ্যার সমষ্টি বলেছে 100, মানে এন সমান কোশ্চেনে বলেছে 100, তাই মানে কোশ্চেনে বলেছে পরিসংখ্যার সমষ্টি 100, এইভাবে দেখলে পরিসংখ্যার সমষ্টি হচ্ছে 75 প্লাস এক্স প্লাস ওয়াই, তো এটা সমান 100 আমরা লিখতেই পারি সেই কারণে, ঠিক আছে? সুতরাং সেই কারণে আমরা এই 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান এই 100 লিখে দিলাম, ঠিক আছে? তাহলে পরের লাইনে এই এক্স প্লাস ওয়াই সমান 100 তো এদিকে আছে, 75 এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে 100 থেকে 75 বিয়োগ করলে 25 হবে। এটাকে তোমরা 1 নম্বর দিয়ে রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কোশ্চেনে কি বলেছে নিচের তথ্যের মধ্যমা 32 হলে, তো মধ্যমা এই 32, এই 32 সংখ্যাটা এখানে কত থেকে কতের মধ্যে হচ্ছে দেখো, 30 থেকে 40-এর মধ্যে 32 একটা সংখ্যা, তার মানে মধ্যমা শ্রেণীটি হয়ে যাচ্ছে এই 30 থেকে 40। এটাই এবার তোমরা খাতায় লিখবে, যেহেতু মধ্যমা কোশ্চেনে 32 বলেছে তাই মধ্যমা শ্রেণীটি হবে 30 থেকে 40। তো সেটাই খাতায় লিখলাম আমি, মধ্যমা 32 তাই মধ্যমা শ্রেণীটি 30 থেকে 40, ঠিক আছে? এবার এখানে কোশ্চেনে তো মধ্যমা সঠিকভাবে 32 বলে দিয়েছে, তো এই মধ্যমা বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ গুণ এইচ। এই ফর্মুলাটা তোমরা মুখস্থ রাখবে। তাহলে ফর্মুলা অনুযায়ী মধ্যমা এটা হচ্ছে, যেটা কোশ্চেনে সঠিকভাবে মধ্যমা কত বলেছে 32, তাই সমান দিয়ে 32 যেরকম আছে লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এল মানে কত, এন মানে তো আমরা জানি 100, এটা কোশ্চেনে বলে দেওয়া ছিল পরিসংখ্যার সমষ্টি 100, মানে এন সমান 100। এবার আমরা এল মানে কোনটা, সিএফ মানে কোনটা, এফ মানে কোনটা, এইচ মানে কোনটা সেটা জানবো, ঠিক আছে? সেক্ষেত্রে কোশ্চেনে যেহেতু মধ্যমা 32 বলে দিয়েছিল, তাই মধ্যমা শ্রেণীটি আমরা কি পেয়েছিলাম 30 থেকে 40, তাই তো? তো এই 30 থেকে 40-এর প্রথমের সংখ্যাটা মানে 30-কে বলা হবে এল, 30-কে এল বলা হবে, ঠিক আছে? এই বরাবরই এখানে পরিসংখ্যা যেটা আছে সেটাকে বলা হবে এফ, মানে এফ সমান হয়ে যাবে এখানে 30, এই বরাবরই যাবে, এর উপরেরটাকে বলা হবে সিএফ, মানে সিএফ হয়ে যাবে 35 প্লাস এক্স, ঠিক আছে? তো যা যা পেলাম আমি, এল মানে পেলাম 30, এফ মানে পেলাম 30, সিএফ মানে পেলাম 35 প্লাস এক্স, আর এইচ মানে হয়ে যাবে 40 থেকে 30 বিয়োগ করলে যেটা, সেটা কত 10, ঠিক আছে? তো সবকটা তোমরা এখানে লিখে নেবে ব্র্যাকেটে, এল সমান 30, এন সমান তো 100, এফ সমান 30, সিএফ সমান 35 প্লাস এক্স, এইচ সমান 10। তো এই মানগুলো এখানে বসাতে হবে, ঠিক আছে? তো বসালেই তোমরা সমাধান করে এক্স এর মান পাবে, এবং এক্স এর মান পেয়ে গেলেই সেটা 1 নম্বরে বসালে ওয়াই এর মানটা পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই মতো এল এর জায়গায় আমি 30 বসালাম, প্লাস এন মানে কত, এন মানে 100, তো এন এর জায়গায় যদি 100 বসে 100/2 মানে কত হবে 50। একটা লাইন তোমরা দেখাবে, আমি আর দেখালাম না, ঠিক আছে? আচ্ছা, মাইনাস এখানে সিএফ, সিএফ মানে কত 35 প্লাস এক্স, ব্র্যাকেটে রাখলাম 35 প্লাস এক্স, বাই এফ, এফ কত, এফ মানে হচ্ছে 30, আচ্ছা গুণ দিয়ে এইচ কত, এইচ মানে 10, সমান এখানে 32 যেরকম আছে লিখলাম, ঠিক আছে? এবার এই 30 প্লাস 50, 50 বিয়োগ 35, এখানে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস এক্স যেরকম আছে থাকবে, নিচে কত থাকছে 30, সরি এটা তোমরা কাটাকুটি করে ছোট করে নিতে পারো, এখানে 10 দিয়ে 30কে কাটলে কত 3, তাহলে শুধু নিচে এখানে 3 লেখো, তাহলে সমান এখানে থাকছে কি 32। আচ্ছা, এইবার এর পরের লাইনে আর 30 লেখার দরকার নেই, 30টা ওই দিকে পাঠিয়ে দেবো, মানে 32 তো এদিকে আছে, প্লাস 30টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? শুধু এদিকে তোমরা এখানে উপরটা কি আছে 50 থেকে 35 বিয়োগ করবে, বিয়োগ করলে কত হচ্ছে 15, বিয়োগ এক্স যেরকম আছে লিখলাম, বাই দিয়ে নিচে কত 3 আছে 3 লিখলাম। আমি কি বললাম, এদিকে তো 32 আছেই, 30টা ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে,
32 থেকে 30 বিয়োগ করলে 2, তোমরা একটা লাইন দেখাবে 32 বিয়োগ 30, আমি আর দেখালাম না, আমি সরাসরি 2 লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইবার কোনাকুনি গুণ করবো, এখানে কি আছে 15 বিয়োগ এক্স বাই 3 সমান এখানে 2 আছে। কোনাকুনি যদি গুণ করো দেখো 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 2 এর সাথে 3 কোনাকুনি গুণ করলে 2 3 6 হচ্ছে, সমান এখানে 15 মাইনাস এক্সের সাথে 1 কোনাকুনি গুণ করলে 15 মাইনাস এক্সই হচ্ছে। এবার যেহেতু আমাদের এক্সের মান বার করতে হবে তাই এক্সটা আমরা এদিকে নিয়ে আসবো। তো মাইনাস এক্সটা যদি এদিকে আসে তাহলে কি হবে, প্লাস এক্স বা শুধু এক্স তোমরা লিখতে পারো। এদিকে তো 15 আছেই, এই 6টা যখন এদিকে চলে আসবে মাইনাস 6 হয়ে যাবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে এক্স সমান 15 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 9। তাহলে এক্স সমান আমরা 9 পেয়ে গেলাম। কোশ্চেনে বলেছিল এক্স ও ওয়াই এর মান বের করতে, তো এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত 9, ওয়াই এর মানটা আমরা কি করে পাবো, এই এক্স এর এই মানটা 9 আমরা এই 1 নম্বরে বসাবো। এখানে যদি এক্স এর জায়গায় 9 বসিয়ে দিই তাহলে ওয়াই সমান 25 বিয়োগ 9 হবে। অর্থাৎ এখানে 1 নম্বরে কি ছিল, এক্স প্লাস ওয়াই সমান 25, এটাকে লিখলাম। আমার কি মান বার করতে হবে, ওয়াই এর মান, তাই তো। তাহলে ওয়াই সমান এই 25 তো আছেই, এই এক্সটা ওদিকে চলে গেলে কি মাইনাস এক্স হয়ে যাবে। সেক্ষেত্রে এই ওয়াই সমান 25 বিয়োগ এক্সের মান আমরা কত পেয়েছি, এখন 9 পেয়েছি, 9 লিখবো। আচ্ছা ওয়াই সমান 25 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে, 16 হচ্ছে। তাহলে এক্স সমান আমরা 9 পেলাম এবং ওয়াই সমান 16 পেলাম। এটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছিল, আমরা এই সঠিক উত্তরটা বের করলাম। এবার যদি এখানে এই কোশ্চেন নাম্বার 15 সংখ্যা চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে যদি এই অঙ্কটা দেয় তাহলে তোমরা একইভাবে করবে, দেখবে তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে।